নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে রেসিপি হলো ভাপা পিঠে। তো বন্ধুরা, এই রেসিপিগুলো শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো তাহলে বন্ধুরা ঝটপট শুরু করছি আজকের এই রেসিপি। তার জন্যই দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি। তোমরা যে চালে ভাত করো সেই চাল তোমরা এখানে নিয়ে নেবে। তো আমি এখানে যে চালে ভাত আমি রোজের করি সেই চাল আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম মতো চাল আমি এখানে নিয়েছি। প্রথমেই চালটাকে আমি এখানে মিক্সিতে ভালো করে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। তো ভালো করে এখানে মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। প্রথমেই চালটাকে এখানে আমি 2 থেকে 3 বার গুঁড়ো করে নেব। তো প্রথমেই একবার গুঁড়ো করে নিয়ে আমি এটাকে প্রথমে চেলে নেব। তো এটাকে চেলে নেওয়ার পর আবারও আমি একবার যে দানা দানা থেকে যাবে চালগুলোর মধ্যে সেগুলোকে আমি যেগুলো গোটা থেকে যাবে সেগুলোকে আরও একবার আমি এগুলোতে পিষে নেব। এইভাবে করে আমি 3 বার এটাকে ভালো করে আমি এগুলো চালগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছ, দুবারে গুঁড়ো করার পর এখানে খুবই নেই বলতেই চলে, খুবই 2-1টার মতো এখানে চাল আছে হালকা গোটা, সেগুলোকেও আমি আরও একবার করে নেব। তো এইভাবে করে আমি 3 বার করে আমি চালগুলোকে খুব মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা যদি পারো তো হাতেই তোমরা শিলে গুঁড়ো করে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে 3 বার ভালো করে মিক্সিতে গুঁড়ো করানোর পর আমি আবার এটাকে রেখে দিচ্ছি। তো আমি এখানে একটা সসপ্যানের মধ্যে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটাকে এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে গরম করে নিয়েছি। জলটাকে এখানে ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে গরম হবে। যদি জলটা এখানে হালকা গরম হয় তাহলে মাখালে সেটা ভালো হবে না। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর তারপর মাখিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আমি চামচের সাহায্যে আমি চামচ দিয়ে এটাকে আমি মেখে নেব। যেহেতু গরম আছে, গরমেই এটাকে মাখতে হবে। এটাকে তোমরা যদি কেউ হাতে করে মাখতে পারো তো হাতে করে মাখলে আরও ভালো হবে। তো হাতে করে মাখা যাবে না, গরম যেহেতু জলটা, তার জন্য আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি। তোমরাও চামচ দিয়ে মেখে নেবে। দিয়ে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর তোমরা ওটাকে হাতে করে মেখে নেবে। ঠিক ময়দা মাখার মতো মেখে নিতে হবে, খুব নরমও না আবার খুব শক্তও না। তো আমি এখানে জলটাকে অল্প দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। একবারে জল দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে গেলে তোমাদেরকে তাহলে আবারও চাল গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি এখানে অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম কম থাকে তোমরা তাহলে ঢাকা দিয়ে নাও রাখতে পারো। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো 2 থেকে 3 মিনিট মতো হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতো এটাকে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। তো দেখো, এবার আমি এটাকে দুটো ভাগ করে নিয়েছি। দুটো ভাগ থেকে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। তো 4 ভাগ করে নিয়ে আমি এবার এর মধ্যে পুর দেবো। তো পুরটাকে আমি তোমাদের দেখাইনি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ক্ষীর নিয়েছি। তোমরা যদি নারকেল দিয়ে ঘরে করে নিতে পারো, গুড় আর নারকেল দিয়ে, তাহলেও হবে। তো আমি এখানে ক্ষীরটাকে আমি এখানে ঘরে বানাইনি, আমি দোকান থেকে কিনে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য এখানে আমি ক্ষীর নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। তো আমি এবার এখানে ক্ষীরটাকে আমি দোকান থেকে কিনে এনেছি। তো এবার আমি এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে দেবো। তোমরা যদি ঘরে ক্ষীর বানিয়ে নিতে পারো তাহলে আরও ভালো হবে। তো এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। এবার তোমরা ডিজাইনটা যে হিসাবে তোমরা ডিজাইন করতে চাও সেই হিসাবে তোমরা ডিজাইন করে নিতে পারো। তো আমি এখানে 2 রকম করেছি। তো তোমরা যেরকম পারবে ডিজাইন করতে সেই ডিজাইন তোমরা করে নেবে। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এবার এটাকে এইভাবে করে নিয়েছি, একটা গোল করে নিয়েছি আর আমি এখানে লম্বা করে নিয়েছি। আমি 2 রকম করে নিয়েছি, তোমরা যেরকম ইচ্ছা সেরকম করে নেবে। তো এইভাবে করে আমি সবগুলোকে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলোকেই করে নিয়েছি। তো আমি এখানে লম্বা আর গোল 2 রকমই করে নিয়েছি, তবে আমি লম্বাটাই বেশি করেছি। তো বন্ধুরা, এবার আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি ওখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। তো জলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর দিতে হবে এগুলোকে। তো জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তবেই দেবে, তা না হলে ভেঙে যেতে পারে। তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, সবগুলোকে দিয়ে একবার চামচ দিয়ে নেড়ে দিতে হবে।
তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে ভালো করে আমি একবার ডুবিয়ে দিয়েছি। সবগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে, তা নাহলে সিদ্ধ হবে না। এটা কমসে কম 10 থেকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। তো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে একটা বড় বাটির মধ্যে তুলে, এখানে ঠান্ডা জল দিয়ে এগুলিকে জলের মধ্যে ডুবিয়ে তারপর তুলতে পারো। তো আমি এগুলোকে তুলে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই ঝটপট তোমরা বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে সিদ্ধ পিঠে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। শীতকালে এরকম পিঠে খেতে কারা কারা পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর শীতকালে তোমাদের কোন ধরনের রেসিপি, কোন ধরনের পিঠে খেতে সবথেকে বেশি পছন্দ, সেই রেসিপিটা সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।